অফিস থেকে ছুটি পাওয়া মানে পরিবারের সাথে একটু ঘুরতে বেরিয়ে পড়া। এবারের ছুটিতেও ব্যতিক্রম কিছু হয়নি। অফিস থেকে 3 দিনের ছুটি পেয়েছি। এই সুযোগে আমরা রওনা হয়েছি ঘন জঙ্গলের মাঝে এক কুঠিবাড়ির উদ্দেশ্যে। এ জঙ্গলটিকে অনেকে মায়াবী জঙ্গলও বলে থাকে, হয়তো এর অপরূপ সৌন্দর্যের কারণেই। তবে সেটা প্রশংসা না অপবাদ তা বোঝা গেল না। কুঠিবাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। চারিদিকের ঘন জঙ্গল আর নিঝুম পরিবেশের মাঝে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি কুঠিবাড়ি। শুনেছি এখানে একজন দারোয়ানও থাকে, তাই আমি একটু হালকা কাশি দিয়ে বললাম, কেউ আছেন? কেউ কি আছেন? বেশ কয়েকবার ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। আর ঠিক তখনই পেছন থেকে কে যেন বলে উঠল, আপনারা এসেছেন? পেছনে ফিরে দেখলাম চাদর মুড়ি দেওয়া বয়স্ক মতো একজন লোক দাঁড়িয়ে আছেন। আমরা তার দিকে তাকাতেই সে বলে উঠল, আপনাদের আসতে দেরি হচ্ছে দেখে একটু এগিয়ে গেছিলাম। চলুন বাবু, ভেতরে চলুন। তারপর লোকটির পিছু পিছু আমরা ঘরের ভেতরে প্রবেশ করলাম। বাইরেটা দেখতে পুরনো হলেও বাড়ির ভেতরটা কিন্তু বেশ সাজানো গোছানো এবং বেশ পরিষ্কারও বটে। দারোয়ান লোকটি একটি দরজার দিকে ইশারা করে বললেন, ওই ঘরটি আপনাদের জন্যই। তারপর আমরা ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর লোকটি দরজার কাছে এসে বলল, আসুন বাবু, আপনাদের রাতের খাবার খেয়েই যান। টেবিলে রাতের খাবারের আয়োজনটা দেখে আমরা বেশ মুগ্ধ হলাম। রাতের খাবার শেষ করে বিছানার বালিশে মাথা রাখতেই কখন যে ঘুমিয়ে গেলাম তা আর মনে নেই। কিন্তু প্রায় মাঝরাতের দিকে কিছু অদ্ভুত আওয়াজে ঘুমটা ভেঙে গেল। আমি বিছানা থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকিয়ে যা দেখলাম তা আমার কল্পনারও বাইরে। দেখলাম কিছুক্ষণ আগের সেই বয়স্ক দারোয়ান লোকটা তার রূপ বদলে কাপড়ে জড়ানো একটি নারীর রূপ ধারণ করলো এবং সেই সঙ্গে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কেন জানি না আমিও বাড়ি থেকে বেরিয়ে মেয়েটির পিছু নেওয়া শুরু করলাম। অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে মেয়েটা অতি দ্রুত হেঁটে চলেছে। আমিও ঠিক মেয়েটির পিছু পিছু চলতে থাকলাম। বেশ কিছু দূর যাওয়ার পর মেয়েটি একটি বড় গাছের সামনে এসে দাঁড়ালো। মেয়েটি গাছের সামনে এসে দাঁড়াতেই গাছের সামনে থাকা বড় একটি পাথর যেন আপনা থেকেই সরে গেল। অবাক হয়ে তাকিয়ে দেখলাম এটি একটি সুড়ঙ্গ পথ, আর মেয়েটি সেই সুড়ঙ্গ পথ দিয়ে নিচে নেমে যাচ্ছে। আর সেই সঙ্গে আমিও তার পিছু পিছু ওই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করলাম এবং যা দেখলাম তা যে কোনো দুঃস্বপ্নেকেও হার মানাবে।
চারিদিকে শুধু মানুষের কঙ্কাল আর হাড়গোড় ছড়ানো ছিটানো রয়েছে। এ যেন এক অজানা মৃত্যুপুরী। হঠাৎ মেয়েটি বলে উঠল, কালকেই অমাবস্যার সেই রাত, আর মাত্র একজনকে বলি দিলে আমার দীর্ঘদিনের সেই সাধনা পূর্ণ হবে। আমি অমর হয়ে যাব, আর যাদের আমি হত্যা করেছি তাদের সকলের আত্মা আমার বশে চলে আসবে। এত কিছু শোনার পর আমার আর বুঝতে বাকি রইল না যে ওই বাকি একটি বলি আমাদের মধ্য থেকেই কেউ হতে চলেছে। আমি দ্রুত সুড়ঙ্গ থেকে বাইরে বেরিয়ে কুটিরের দিকে দৌড়াতে শুরু করলাম। এখানে আর এক মুহূর্তও নয়, ওই শয়তানটা আসার আগেই আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। সবাইকে ঘুম থেকে ডেকে গাড়িতে উঠে পড়লাম। ফুল স্পিডে গাড়ি চালিয়ে জঙ্গল থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করলাম। সকলেরই চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ, যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে সক্ষম হয়েছি। কিন্তু আসলেই কি বিপদ কেটে গেছে? বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো এবং আমাদের কাজ কেমন লাগছে তা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।